আমাদের নফস এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত রাখে। কে বিরত রাখে? নফস। নফস হলো বন্ধু প্রতিবেশী চোর। কেমন চোর? বন্ধু। তার কারণ এই নফসকে আপনি খাওয়ান, আপনি লালন পালন করেন, এই নফস আপনার ভিতরে থাকে, আপনার খায়, আপনার পরে আপনার ক্ষতি করার চেষ্টা করে। আবার বুঝছেন কথা? নফস কার খায়? আপনার খায়, সব কিছু বহন করে আপনার, কিন্তু ক্ষতি করে কার? বলেন বলেন। নিজের ক্ষতি করে, আপনার ক্ষতি করে। এ এমন এক চোর, বাড়ির মধ্যে যদি, ওই যে একটা কথা আছে না, ঘরের মধ্যে যদি চোর থাকে, এই চোরকে ধরা সম্ভব? এই চোর হলো নফসের চোরটা, হলো এমন চোর আপনার ভিতরে থাকবে, আপনার খাবে, আপনার পড়বে, সব কিছু আপনার বহন করবে, কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সব সময় আপনার ক্ষতি করবে। এখন আপনি এটা বন্ধ করবেন কিভাবে? বন্ধটা করবেন কিভাবে? মনে করেন ঘোড়া, ঘোড়া চেনেন আপনারা? ঘোড়াকে যদি বাইরে যখন নিয়ে যায় তখন কি করে? লাগাম পরায়, পরে কিনা? কথা বলেন না, একটু আগে আগে বসেন, কথা বলেন না। ঘোড়াকে যখন যদি নিয়ে যায়, লাগাম ছাড়া কি আটক করা সম্ভব হবে? সম্ভব হবে না। এই জন্য কি করে? লাগাম পরায়। লাগাম পরার মাধ্যমে ঘোড়াটা কি রাখে? আয়ত্ত রাখে, নিজের আয়ত্ত রাখে, কন্ট্রোল রাখে। তো ঠিক তেমনি আপনার নফসকে আপনি যদি হেফাজত করতে চান, এই নফসকে কন্ট্রোলে রাখার জন্য কিছু কাজ করতে হবে। তার মধ্যে 3টা কাজ আমার এক ওস্তাদ বলছেন, 3টা কাজ করলে নফসটা কন্ট্রোল করতে থাকবে, হেফাজতের মধ্যে থাকবে। কিভাবে? তার নাম্বার 1, 1 নাম্বার কাজটা হলো নফসকে ঘোড়ার মতো করে লাগাম পরাইতে হবে। কি দিয়ে লাগাম পরাবেন? আল্লাহর ভয় দিয়ে। কি দিয়ে? আল্লাহর ভয়। আপনি একটা গুনার কাজ করতে যাচ্ছেন, কেউ দেখবে না, কেউ দেখবে না, দেখবেন কি? এই ভয় যদি থাকে, আপনি অন্যায় কাজটা করবেন? করবেন? তা যারা সরকারি চাকরি করে, যদি ওই ভয়টা থাকে, তাহলে নামাজের ওয়াক্ত গেছে, নামাজে যাবে, নিজ দিয়ে ডয়ারের মাধ্যমে তো আর ঘুষ নেওয়ার কোনো কথা প্রশ্নই আসবে না, ঠিক না? নামাজে যাবে কিন্তু ঘুষ হাত দিয়ে নিবে না। কিসের মাধ্যমে নিবে? ডয়ারের মাধ্যমে নিবে। যুবক যারা আছে, যুবক ভাইদের উদ্দেশ্যে কথা, আপনি এই যে আপনার হাতে, গোটা বিশ্ব আপনার হাতে এখন আছে, আছে কি না? এটা এমন একটা বিশ্ব, এমন একটা জিনিস, আপনি যে কোনো জিনিস আপনি সার্চ দিলে আপনি বের করতে পারবেন। আপনি এটার মাধ্যমে জাহান্নাম কামাই করতে পারবেন, এটার মাধ্যমে জান্নাতও কামাই করতে পারবেন। পারবে না? যুবক যারা আছো, পারবো কি না? তাহলে দেখেন, এই যে আপনি যখন একাকে যখন একটা রুমে থাকেন, অবস্থান করেন, কেউ দেখবে না, দরজা জানালা সব কিছু বন্ধ, দেখবেন কি? এই ভয় যদি থাকে, তাহলে আপনি এটার মাধ্যমে কোনো কাজ করবেন? করবেন? এটার মাধ্যমে বিছানায় শুয়ে শুয়ে বালিশে কান লাগিয়ে দিয়ে আরেকজনের সাথে কথা চলবে? কেউ দেখবে না। কে দেখবে? আল্লাহ তো দেখবে। এই ভয়টা যদি থাকে, তাহলে আপনার দ্বারাই গুনাহ করা সম্ভব হবে না। এই জন্য তাকওয়া, তাকওয়ার মাধ্যমে আপনার নফসকে কন্ট্রোল করতে হবে। আপনার নফস বারবার প্রতারিত আপনাকে করবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একটা সুন্দরী জোলাইখা যাচ্ছে, এই তা বারবার আপনাকে খটকা দিবে বিবেকের মধ্যে। একটা বারের জন্য তাকাও, একটা বারের জন্য তাকাও। 14 ফেব্রুয়ারিতে একটা লাভ লেটার, একটা ফুল নিয়ে যাও, আপনার বিবেকে বারবার এটা শয়তান কি করবে? নফস আপনাকে প্ররোচনা করবে। কিন্তু আপনার ভিতরে যদি ওই আল্লাহর ভীতি থাকে, ভয় থাকে, আপনি ওই কাজটা করবেন? তাহলে কি লাগবে? আল্লাহর ভয়। নফসকে কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম লাগাম পরাইতে হবে আল্লাহর ভয় দিয়ে। সব জায়গায় আল্লাহ দেখতেছেন আপনাকে, এটা খেয়াল করতে হবে। 2 নাম্বার, নফসকে যে লাগাম পরাইলেন তাকওয়ার মাধ্যমে, এখন ঘোড়াকে যে লাগাম পরাইলেন, এখন ঘোড়াকে সামনে নেওয়ার জন্য কিছু খাবার ব্যবহার করা হয়, যে এই খাবারগুলো আছে, ও খাবার খাওয়ার লোভে কি করবে? সামনে যাবে। এখন আপনাকে এই নফসকে যে কন্ট্রোল করলেন, তাকওয়ার লাগাম পরাইলেন, এখন খাবারের লোভ দেখাই দেবে, সেটা হলো জান্নাত। কিয়ামতের ময়দানে, আখিরাতে, মৃত্যুর পরেই আল্লাহ পাক জান্নাতের মধ্যে নাজ নেয়ামত রেখেছেন। আজকে সুন্দরী জোলাইখার পিছনে না ছুটে, কিয়ামতের ময়দানে আপনি যদি এটাকে দুনিয়াতে যদি ভয় করে চলতে পারেন, আখিরাতে আল্লাহ আপনাকে এর চাইতেও জোলাইখা, হুর আপনার জন্য রেডি করে রেখেছে। এই ভয় আপনার মধ্যে থাকতে হবে। তাহলে জান্নাতি, এই জান্নাতটাকে কি করতে হবে? খাবার হিসেবে ব্যবহার করতে হবে। 3 নাম্বার কাজটা হলো, আপনি ঘোড়াকে খাবার দিলেন, লাগাম পরাইলেন, কিন্তু এখানের মধ্যে শেষ নয়। আপনার হাতে যদি চাবুক না থাকে, আপনি ঘোড়াকে নিজের আয়ত্তে রাখতে পারবেন না। কি লাগবে? চাবুক লাগবে। এই চাবুক হিসেবে আপনার নফসকে ব্যবহার করতে হবে, সেটা হলো জাহান্নাম। আপনি একটা অন্যায় কাজ করতেছেন, আপনার মনের মধ্যে যদি ভয় থাকে, এই অন্যায়ের কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিবে, এই জাহান্নামকে চাবুক হিসেবে ব্যবহার করে অন্যায় কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। এই নফসকে এই 3টা মাধ্যমে যদি কেউ কন্ট্রোল করে, আমি আশাবাদী ইনশাআল্লাহ ওই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকতে পারবে। তাহলে আমরা গুনাহ থেকে বিরত থাকবো তো? এই নফসকে এইভাবে কন্ট্রোল করবো তো? ইনশাআল্লাহ।